আজ বাসায় হোমমেড পিৎজা তৈরি করলাম। ঈদ না আসতে আমার বাসায় ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। কিছু গাছ নিয়ে আসলাম, সকালবেলা একটু বের হলাম, তো কিছু বেগুন গাছ নিয়ে আসলাম। তা আজ হচ্ছে গিয়ে বেগুন গাছগুলো ছাদে লাগাবো। এদিক দিয়ে হচ্ছে গিয়ে তানিয়া নিস্তারার ভাড়াটিয়ারা ছাদের উপরে বড়ি রোদে দিল, তো হচ্ছে গিয়ে ওখান থেকে বড়ি নিয়ে খাচ্ছে। তা আমি হচ্ছে গিয়ে এটা দেখে একটু ভিডিও করে নিলাম। এ আর কি অবস্থা। তো ছাদে উঠলে সবাই মিলে বিকেলবেলা অনেক বেশি মজা করে আনন্দ করি। তো এছাড়াও আমি বাসা থেকে আসার সময় বড়ি, লবণ মরিচ এগুলো নিয়ে আসছি। এই যে টক বড়ি, মিষ্টি বড়ি, দুই ধরনের বড়ি নিয়ে আসছি। একদম লবণ মরিচ নিয়ে ছাদে চলে আসলাম বড়ি খাওয়ার জন্য। আর সাথে হচ্ছে গিয়ে সিমেন্ট বিচি নিয়ে আসলাম। তো ছাদে সবাই মিলে বসে গল্প করে সিমেন্ট বিচিগুলো সিলে নেব। এতে করে হাতে হাতে সিমেন্ট বিচিগুলো সিলা হয়ে যাবে। বাসাতে একা একা সিমেন্ট বিচিগুলো সিলতে গেলে অনেক বেশি সময় লাগবে, সময়ের ব্যাপারে আর কি অবস্থা। তো এখন এক এক করে সবগুলো গাছে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে ছাদে যে কাপড় শুকাতে দিয়েছি ওই কাপড়গুলো হচ্ছে গিয়ে নিয়ে বাসায় চলে যাব। একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন তো ফাল্গুন মাস, তো ফাল্গুন মাসে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস আসে। খুব বেশি একটা ঠান্ডাও না, খুব বেশি একটা গরমও না, খুবই ভালো লাগে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। ঋতুর সেরা বসন্তকাল, যেহেতু এখন বসন্তকাল চলছে, তো ওয়েদারটা তো একটু সুন্দর হবেই। তো আমার কাছে হচ্ছে গিয়ে বসন্তকালটা খুবই ভালো লাগে। আমার 6টি ঋতুর মধ্যে হচ্ছে কি এই বসন্তের ঋতুটাই আমার সবচেয়ে বেশি পছন্দের একটা ঋতু। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ছাদ থেকে নেমে যাচ্ছি। এসে নামাজ পড়ে এরপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য এখন সন্ধ্যার নাস্তা তৈরি করব। তার সন্ধ্যা হচ্ছে গিয়ে পিৎজা তৈরি করব। তা আমি দুপুরবেলায় হচ্ছে গিয়ে পিৎজার জন্য একদম সব কিছু রেডি করে রেখেছি, এতে করে সন্ধ্যায় নাস্তা তৈরি করতে গেলে যেন কোনো ঝামেলায় পড়তে না হয়। পিৎজার ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি আরেকটু ময়দা দিয়ে পিৎজার ডোটা একদম পারফেক্ট করে নেব। তো পিৎজার ডোটা যত ভালোভাবে মধে নেওয়া যায় অতই পিৎজার ডোটা খুবই ভালো হয়, এমনকি রুটিটাও খুব সফট হয়। তো আমি খুব ভালোভাবে পিৎজার ডোটা মধে নিয়েছি। তো এখন আমি এদিক দিয়ে হচ্ছে গিয়ে চিকেন পিৎজা তৈরি করব। তো চিকেন ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমি দুপুরবেলায় হচ্ছে ম্যারিনেট করে রেখেছি। এখন হচ্ছে সামান্য একটু অয়েল দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি পিৎজার রুটিটাও তৈরি করে নিয়েছি। এখন চামচ দিয়ে আমি মাঝখানটা এরকম দাগ কেটে নিচ্ছি, এতে করে মাঝখান দিয়ে পিৎজাটা আর ফুলে উঠবে না, একদম পারফেক্ট পিৎজা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সস। তো আমার বাসায় হচ্ছে গিয়ে পিৎজা সস ছিল না, আমি হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি সস দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী এখন সসটা হচ্ছে গিয়ে পিৎজার রুটির উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এরপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব মজরেলা চিজটা হচ্ছে গিয়ে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি, এতে করে খুব সহজে চিজটা গলে যাবে। তো চিজ দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখন আমি কিছু ভেজিটেবল দিয়ে দিব। তো বাচ্চারা হচ্ছে গিয়ে পিৎজাতে খুব বেশি একটা ভেজিটেবল, ক্যাপসিকাম এগুলো খেতে চায় না। তো আমি একদম সিম্পল ওয়েতে আজ পিৎজাটা তৈরি করব। তো আমি গাজর দিয়ে দিয়েছি, গাজরগুলো একদম পাতলা করে কুচি করে দিয়েছি। এরপর চিকেন আর সামান্য একটু পেঁয়াজ কুচি, লবণ মরিচ দিয়ে দিয়েছি। আর একদম মিডিয়াম হিটে হচ্ছে গিয়ে আমি পিৎজাটা তৈরি করে নিচ্ছি। তো পিৎজাটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের মধ্যে পিৎজাটা ব্রেক হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমি পিৎজাটা তুলে নিব। তো পিৎজাটা দেখতে খুবই ইয়ামি হয়েছে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি পিৎজাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এখন সরাসরি যাব রুমে। তো আপনাদের ভাইয়াকে এখন পিৎজাটা দেব। তো ও খেয়ে রিভিউ দিব যে পিৎজাটা কেমন হয়েছে। তো এখন হচ্ছে কি পিৎজা কাটা দিয়ে পিৎজাটা কেটে নিব। তো চাইলে আপনারাও বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম পিৎজা, ডোনাট এগুলো বাসায় তৈরি করে দিতে পারেন। তো এগুলো তৈরি করতে খুব বেশি একটা ঝামেলা নয়, একদম সিম্পল ওয়েতে তৈরি করে নেওয়া যায়। খুব বেশি একটা ঝামেলা না করেও সিম্পলভাবে পিৎজা বা ডোনাট এই ধরনের আইটেম তৈরি করে নেওয়া যায়। তো এখন পিৎজা কাটা দিয়ে পিৎজাটা কেটে নিচ্ছি। আর পিৎজাটা খেতে খুবই মজা হয়েছিল। তো আমি হচ্ছে কি পিৎজার জন্য আরও কিছু আইটেম ভাবছি নিয়ে আসবো বাসায়। তো অনেক কিছু হয়তো ছিল না, পিৎজা সস, অর্গ্যানো এগুলো অনেক কিছুই ছিল না। তো সাথে হচ্ছে কি কোক নিয়ে বসেছি পিৎজা খাওয়ার জন্য। তো বাচ্চারা হচ্ছে কি এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে, এই আর কি।
তো সবাই খুবই মজা করে খেয়েছিল পিৎজাটা। দেখেন একদম শেষ হয়ে যাচ্ছে পিৎজাটা। এরপর সন্ধ্যার পর একটু বের হলাম বাহিরে। তো যারা বেবি বাসায় যে ড্রেস পরা ছিল ওই ড্রেস পরে চলে আসছে আমার সাথে। তো এটা হচ্ছে মেয়র পার্ক। তো মেয়র পার্কে হচ্ছে গিয়ে এই তো সেলফি তোলার জন্য খুবই সুন্দর একটা সিস্টেম করেছে। আর উপরে হচ্ছে গিয়ে কমিটি সেন্টার। তো আজ হচ্ছে গিয়ে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে উপরে। তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি যারা বেবির কিছু ছবি তুলে দিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। তো আমি হচ্ছে গিয়ে মূলত বের হলাম যেহেতু সামনে রমজান আসছে। তো আমার বাসার জন্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস লাগবে, সেগুলো নেওয়ার জন্যই হচ্ছে গিয়ে আমি বের হলাম। তো কিনে আনার পথেই হচ্ছে গিয়ে এখানে বসে যারা বেবির কিছু ভিডিও করে নিলাম। তো যারা বেবি বলছে আমার দেখো কত সুন্দর দৃশ্য, আমাকে দুইটা ছবি তুলে দাও। তো হচ্ছে গিয়ে বসে আছে আর একটু ঢং করছে। যখনই বলে একটু ভিডিও করব তখনই ওর ঢং করা শুরু হয়ে যায়। তো উপরে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান চলছে, তো এদিকে হচ্ছে গিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে গেট সাজিয়ে নিল ওরা। তো উপরে এখনও হচ্ছে গিয়ে ঘুরে দেখা হয় নাই, যদি কখনো ঘুরে দেখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই আর কি। তা আমাদের বাসার কাছে একটা কমিটি সেন্টার হলো, খুবই ভালো লাগলো জিনিসটা। ঈদ না আসতে হচ্ছে গিয়ে আমার বাসায় ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। তো এদিকে তানিয়া হচ্ছে গিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি লাগাচ্ছে। সানিয়া আর পাতেহা হচ্ছে গিয়ে তানিয়াকে ভাইরাল সাজ দিয়ে দিচ্ছে মেহেদির। তো হচ্ছে গিয়ে তানিয়া একটা বিয়েতে যাবে, তো বিয়েতে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে মেহেদি লাগাচ্ছে হাতে এই আর কি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।